গুরু তুমি কি সরাসরি বাড়িতে যাইবা? তাহলে আর কোনায় যেতে তো না, মনে করো এই পাপ না যায় কোন একটা ক্লিনিকে। এই ব্যান থামান, এই থামান। না, কইতাছিলাম কি ওই সিটারের চিহ্নটা লগলিয়া যাওয়ার কি দরকার? নামো। হ্যাঁ ব্যান থেকে নামো। হ্যাঁ নাম ব্যান থেকে। ভাই আপনি যান। আল্লাহ রে, আমি কি ভুল করছিলাম? এরকম একটা সিটার মানুষের আল্লাহ তোরি আর জীবন গান শেষ করে দিলাম। ও মা, তুমি কাঁদো না, চুপ করো, ধৈর্য ধরো। তোমার শরীরটা ভালো না, এই সময় এবা করা যাবি না। সিটারের মা সিটার অনাসারে বুঝতি তো। আমার পরে মিজাজ দেখাও কেন রে বাপু? আমি কি তোমারে পছন্দ করে আমার সাওয়ালের সঙ্গে বিয়ে দেবার গেছিলাম? বিয়ে না দেখ, এই বাড়িতে আমি হতন কত বাজি গেছি এই বেচার কথা। একবারে কইছিলেন নি আরে, আর অনেক কারাইছে দরদ দাবাই তো দূরে চলা চোখের সামনে থাক। কামটা করার আগে চিন্তা করার দরকার ছিল। কেউ তো আর তোমারে ধরে ভেঙে বিয়ে দেবার যায়নি রে বাপু। এই জন্যই মানুষ কথায় বলে ভাইবে করে কাজ করে ভাইবে না। কি যে মধু আমার সাওয়ালের মধ্যে পাইছি রে তুমি। মধুটা বিষ আইছিলাম, বিষ। এটা ভালো করে বুঝে দিও। আমরা সিটার হলাতে কেরম করে দড়ি হলাই তাই এটাই ভালো করে বুঝে দিও। এতদিন বাদে কোন দুঃখে মরবার আইছো তুমি? আর কোনো কাম খুঁজে পাও নাই? মোর বেড়াইছি না মার বেড়াইছি সেটা একটু পরেই টের পাবেন না। আপনার সাওয়াল পালালো কে? দেমাক দেখায় তো চলে গেছিলে। হ্যাঁ, আবার বেটার বিয়ের খবর শুনে তার ঘর সংসার ভাঙার জন্য দৌড়া আইছো কে? দেমাক দেখায় তো যায়নি। আপনার সাওয়ালের হাফ ডজন বিয়ের খবর শুনে চলে গেছিলাম, মনে নেই সে কথা? চলে গেছিলে, মিটে গেছে সবকিছু, আবার কি ঝামেলা? কিডা কইছে মিটে গেছে? তোমার সাওয়ালের সাথে কি আমার তালাক হয়েছে? তালাক না হলে কি হবি? হ্যাঁ, তুমি আমার সাওয়ালের বিয়ে করাবো, তুমি আমার সাওয়ালের কাছে থাকবি না। সে পুরুষ মানুষ, সে তাখান বিয়ে করবারই পারে। এই না হলি বেটার মা, যেমন মা তেমন বেটা তৈরি করিসাও। তাই এতই যদি বুকের পাটা ডাকো না তোমার বেটাক, বাড়ি ছেড়ে গেল কে? বাড়ি ছাড়বি কে? বাড়ি ছাড়বি কোন দুঃখে? আমার বৌমার শরীর খারাপ, মনে হয় ডাক্তার ডাকতে গেছে। হ্যাঁ, তুমি শুনলে না যে আমার নতুন বৌমা পুয়াতি হয়েছে? এরে মঞ্জু, তুই তলে তলে এত বড় কাম করে হালাইছ, তোর কলজার মধ্যে অজ্ঞা টুকাও দেয় নি? হ্যাঁ, ফুরুল্লাই মিয়া বেললে তোর চিন্তা হয় না? ডোন্ট মাইন্ড প্লিজ। পুরো জীবন যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্যই তো আমার সব চেষ্টা ছিল রে সঞ্জু। নষ্ট তো করছে তোর দুলাভাই। কে নষ্ট করছে? অজ্ঞা মানুষের দুর্গা বউ থাকতে হারে নি? বলত কোনখানকার নষ্ট যে কি করছে তুই বুঝবি কি রে? এই বেশ পাড়ার ভাবি আইলো তো আইলো, আর কটা দিন আগে এলে কি হইতো? পুরুর এরকম সর্বনাশ হইতো না। ফুরুর কি হইতো না? ডোন্ট মাইন্ড প্লিজ, মূর্খ কোনখানকার। আর কটা দিন আগে বেশ পাড়ার ভাবি যদি আইতো, পুরো নাক করে চলে যেত। আমি তো তারা গ্রহণ করার জন্য নেডি আছিলাম। হ্যাঁ দিদি, গাছে কাটা লাউনের আগে মসু তেল দিয়ে বেরিয়েছে। হ্যাঁ, ফুরু তখনও চলে যাইতো হারে, তোর তো সুযোগ লনের টাইম যায় না। হ্যাঁ, সুযোগ থাকলে সবসময় সবকিছু করা যায় রে সঞ্জু। হ্যাঁ, এখন গ্রহণ করা লাগে এক লগে দুইজন রে। দেওস না তোর বোন ভূমি করা শুরু করে দিছে। মঞ্জা কি এরে সঞ্জু, কোনায় যাস? হ্যাঁ, যা যা তোর দুলাবের কাছে যা। তুমি কি জন্য কান্দিছ ভেটার মা? ঘটনা যে এমন হবি সে তো জানাই ছিল। কান্তিছি ওই ছোট বউটার কথা চিন্তে করে। নতুন পুয়াতি, তারপরে আবার শরীরটাও ভালো না। তাহলে তো 16 কলা পূর্ণ হয়ে গেল। তা তোমার গুণধর পুত্র কনে, সে কি কয়? সে আবার কি কবি, বেশ পাড়ার বউ আসার পরে তার চেহারাই দেখা যাচ্ছে না। সবে তো বেশ পাড়ারটা আইছে, এরপর যখন হরিপুর থেকে আসবি নে তখন কি হবি নে? না না, হরিপুরিটা আসবি না, ওটা তো তালাক হয়ে গেছে। এটারে তো তালাক দিই নেই। তোমার সাওয়ালটা হাতের পাশ পাও দেখেছিল, ধরাকে সরা জ্ঞান করছিল। এখন বুঝবি, এই বউগুলা যদি মামলা করে
তখন কি ভেটা বাঁচবে? জামাই, যা হবার তা তো হয়ে গেছে। তোমরা তো গ্রামে 10 জন আছো, তোমরা একটা কিছু মীমাংসা করে দাও জামাই। ঠিক আছে, তুমি ভেটারে আমার কাছে পাঠিয়ে দিও, দেখি কি করা যায়। আচ্ছা, সত্তর এমন 70 প্যাটে ধরেছিলাম। ভাবি, ডোন্ট মাইন্ড প্লিজ, কোনো সমাধান হলো? বাড়ি সাইডে সকলেই পলাইছে, হ্যাঁ বুঝতে পারতেছি না কি করব। ভাই, হ্যাঁ, একটা বুদ্ধি দাও তো। আচ্ছা, আপনি কি ফুরুর লোকের কথা কইছেন? তার মতি গতি কি বুঝলেন? তার সাথে কথা করতে যাব কোন দুঃখে? হ্যাঁ, এতক্ষণে চুলের মুঠি ধরে বাড়ির থেকে বাইর করে দিতাম। কি আর কব, আইসে শুনি পুয়াতি। সেইটাই তো আসল সমস্যা, আমার মনটা ভাঙ্গা ঘুরে ঘুরে আছে। এই এত কিছুর পরও মনে হচ্ছে ওই বুইড়া লোকটার জন্য প্রেম উতলায় উঠছে, তা না হইলে এত কান্দাকাটি করে কে? প্রেম করে এতক্ষণে আমি ছুটে দিতাম। ফালতু মেয়ে কোনে গাছ, বউওয়ালা বেটা প্রেম করে বিয়ে করেছে, আবার কাঁদাকাটি করে। ডোন্ট মাইন্ড প্লিজ। ভাবি, আপনাকে যখন বেটা ভাই বিয়ে করে তখনও কিন্তু তার ঘরে বসছিল। এই আপনার মতন সুন্দরী মায়া ঘরে এই জন্যই আমরা দেখতে পাই না। আমাকে মতন ইয়ং ছেলে পেলে সামনে দিয়া ঘোরাঘুরি করে, আপনাকে চোখেই পড়ে না। হ্যাঁ রে সঞ্জু, ফুরুকে আমার উপর খুব রাগ করেছে। আমি তো সেই কথা কইতে হারতাম না, আমি তো হেতির ভাবি ধরতে হাইলাম না। হেতি তো ঘরে ঢুকি হেই যে দুয়ার টানি দিছে, আর তো বাইর হয় না। আর ওই মহিলা, সে কি করে? আনি কার কথা কন? বড্ডা ভাবিনি। হ্যাঁ, কিটা তোর ভাবি রে? ওই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাইলে মিয়া ভাই আরে কও, আনি কিল্লাই হেতির ডরে বাড়ি ছাড়ছেন? হ্যাঁ, কিটা কয়েছে আমি তার ভয়ে বাড়ি ছাড়িছি? আমি ফাঁকে ফাঁকে রয়েছি যাতে কোনো ঝামেলা না হয়। ওই তুই আগে ওই মহিলা খেদা। আর মনে হয় ইহান সম্ভব ন। হেতি তো কয় আন্নার লগে বুঝ ধরা না করি এক হাও লড়িত ন। এই মঞ্জুকনের তার একটা বুদ্ধি বের করতে ক। ওই শালার মাথায় তো অনেক বুদ্ধি। আন্নে হাসাই গেছেন, হের মাথাত মেলা বুদ্ধি। এখন আমি যে কি যে করবো, আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না রে। সারাদিন মনে হয় আন্নে কিছু খান ন, পেটে কিছু ভরেও ন। তুমি তো ভেটার ভাত খাবে না বলে মেজাজ দেখাইয়ে চলিয়ে গেলে নিজেই, আবার এখন সেসব কি ভেজাল শুরু করেছো? ভাত খাবো না কয়েছিলাম, তাই বলে আপনার সাওয়ালে কারেকখান বিয়ে করার অনুমতি তো দিয়ে যায়নি। বেটা ছাওয়াল মানুষ, বিয়ে তো করবেরই পারে, তা নিয়ে তুমি এত অস্থির হয়ে যাও কে? তোমার আগেও তো সে বিয়ে করেছিল। ওই একই কথা ঘ্যানোর ঘ্যানোর করবেন না তো কানের কাছে বারবার। কথা যা কর আপনার সাওয়ালের সাথে আমিই কবনে। তাক তুমি পাবা কই? তুমি এই বাড়ি উপস্থিতি থাকতি, সে তো এই বাড়ির তিসে মনে হয় আসবিনি বলে আমার মনে হয় না। দেখি না কতদিন সে বাড়িতে না ফিরে থাকতে পারে। নতুন বোর দরদি পরে হলেও তো তারে বাড়িতে ফিরা লাগবি নাকি? তোমরা দেখতেছি সকলে মিলে পাগল হইলে। আমি কই কি, যা হওয়ার হয়ে গেছে, হাজার হোক নতুন বউটা পোয়াতি হয়েছে, তার মুখের দিকে তাকাইয়ে এসব ঝামেলা বাদ দিয়ে তুমি চলে যাও। সতী নির্ঘর করার মতো মন নিশ্চয়ই তোমার নেই। গন্ডগোল তো বাঁধিছে ওই পুয়াতি হওয়া নিয়ে, তা না হলে পরে কি এতক্ষণ আমাকে এবার করে চুপ করে বসে থাকতে দেখতেন? আরে মুখ পোড়া, মুখ পোড়া একটা একটা করে কমগুলো বিয়ে তো করলো না, কিন্তু এমন পোড়া কপাল এ পর্যন্ত একটা নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। যদিও একটা সুখবর হলো, তাও দেখো এক ভেজাল বেঁধে বসলো। বড় বাবু, ও বড় বাবু, তুমি খবর শুনিছ? ব্যাটার বাড়িতে কি হয়েছে শুনিছ তুমি?
মানুষের বিপদের কথা শুনে তো খুশি হওয়ার কি হলো? হঠাৎ করে তুমি এত ভেটা দরদি হয়ে গেলে কে? ফালতু কথা কইস নি। গায়ের একটা ছাওয়াল বিপদে পড়িছে, এরকম বিপদে তো আমরাও কত পড়বার পারি। বাবা, খুবই দেখা যায় জ্ঞানের কথা করছো। 2 দিন আগে তোমার এই জ্ঞান কোনে আসিল? তুমি নয় ভেটাক শাস্তি করার জন্য টাকা ধারা করে নিয়েছিলে। এই তো গেদাক ডাইকে আইনে আমি খুব অন্যায় করে ফেলাইছি, সেই জন্য সকলেই আমার খোটা দিচ্ছ। তোমরা সব এক একজন বড় বুঝদার হয়ে গেছো না। গেদা এসে যে সকলের মান বাঁচাই দিছে, সেই জন্য পছন্দ হচ্ছে না। দেখো বুবু, তুমি কিন্তু উল্টে পাল্টা কথা করছো। আমি কিন্তু গেদা ভাগ নিয়ে কোনো কথা করছি না। আমি খালি করছি তুমি ভেটার মতো সিটারের পক্ষ নিয়ে কথা করছো কি জন্য আমার সাথে? নিজেরা ওরকম সিটারের হাতে পড়লি তালিকা শিক্ষা হতো। একজন সহজ সরল ভালো মানুষের কাছে বিয়ে দিছি তো রাত দিন তার দাঁতের উপর রাখিছু। আর ওই যে আরেকজন, উনি তো আবার আরেক কাঠি সরেস। এই যে আসে বারান্দায় খুঁটো মাঝে বসে রইছাও, এসব কোনো লাভ আছে? হ্যাঁ, এসব অশান্তির কোনো মানে হয়? ওমা নাও, 2টা মুখে দিয়ে নাও। তোমার জন্য না হোক, ওই যে প্যাডের মধ্যে এসে যেটা বাসা বাঁধিছে তাক বাঁচানোর জন্যই হলো তোমার 2টা খাওয়া লাগবে। নাও মা, 2টা খায়া নাও। বৌমা, রাগারাগি করি আর লাভ নেই, যা হওয়ার সে তো হয়ে গেছে। এখন ওই মুখ পুরারে কি করে পথে আনা যায় সেই চেষ্টা করো। তুমি তো আর এখন একা না বাপু। কি জানি রে বাপু, তোমরা কিছুতেই বুঝ মানো না। আমার হচ্ছে যত জ্বালা, আল্লাহ তো আমারে চোখি দেখে না। এমন সাল পেটে ধরছিলাম তো জীবনটাই আমার বের হয়ে গেল। মিয়াটা গেল কই? এখানেই তো বসেছিল। কেন বাপু, এই যে মিয়াটা এখানে বসেছিল কোনে গেল? ডোন্ট মাইন্ড প্লিজ, কোন মাটার কথা কইতেছেন? শোনো বাপু, তুমি এই কথা ফুটুস ফাটুস কথাগুলো কয় আনো তো, আমার শরীর জ্বলে যায়। মিয়াটা তো এখানেই বসেছিল। ওহো, বড় ভাবির কথা কইতেছেন? এই জায়গায় তো বসা ছিল। আশ্চর্য, গেল কই? কনে গেল আবার? কন এই বলা নেই, হঠাৎ করে এসে একটা ভেজাল বাধায় দিয়ে বসলো। আবার কোনে কোন নতুন ভেজাল বাধায় বের গেল তা কেন জানে। আমার এসে যত জ্বালা, আর আমি পারি নে। তুই এ ভাত নিয়ে যা রে সঞ্জু, আমার পুরুষরা না খেয়ে রয়েছে, আমি এ ভাত খাওয়াই পারবো না। এরকম করে কয়দিন চলবো মিয়া ভাই? ওকে তো সমাধান করণ লাগবো। আমি কি সমাধান করবো? তোরা ওই ভিটি বাড়ি থেকে বাইর করবে দিতে পারলি না। আর মনে হয় মিয়া ভাই জোর খাড়াই কোনো কিছু কারণ ঠিক হইতো না। আসলে সে কি চাইটা কি চাইছে? বাড়ি ছেড়ে পলাশ থাকলে কি বোঝা যায় আমি কি চাই? চল বাড়ি চলে,
তোকে আমি হিসাব নিকাশ বুঝাই দিছি। ডোন্ট মাইন্ড প্লিজ। খালাম্মা, আপনার কি মনে হয় সাইনা ভাবি চলে গেছে? তুমি দেখতেছি তার নামটাও জেনে গেছো। নিজেদের মানুষ, নাম জানা থাকা ভালো না। কি কোন খালাম্মা, ডোন্ট মাইন্ড প্লিজ। এই তোমার না কইছি তুমি কথা কথায় ফুটুস ফাটুস কথাগুলো আমার সঙ্গে কবা না। হ্যাঁ, সরি সরি খালাম্মা, সরি। যে কথা কইতেছিলাম, আপনার কি মনে হয় সাইনা ভাবি চলে গেছে? সে কথা আমার কাছে জিজ্ঞেস করতিস কে? সে কি আমারে কয়া গেছে? না, সেই কথা ঠিক আছে। আমি চিন্তা করতেছি হঠাৎ করে তার চলে যাওয়ার কারণটা কি? হ্যাঁ, চলে গেছে না গায়ের মানুষজন দায়িত্বের গেছে, খিরা জানে। বেশ পাড়ার মানুষ, যে গুয়ারের গুয়ার। আমি কি পলাই যাচ্ছি নাকি? পলাই তো গেছিলে। আমি কেন দৌড় দিচ্ছি নাকি? আরে জামা ছাড়ো, নিজের বাড়ি যাচ্ছি আর গ্রামের লোকজন দেখলে কি করে? আমার একটা মান সম্মান, এর সঞ্জু কিছু কর না কে? আপা মেয়ে বেশ এত করে কইতেছে আর হাতের ছাড়ি দেন। হাজার হোক নিজের গ্রাম নুনি, ইজ্জত নষ্ট হয়ে যায় তোরে। ওরে আমার সম্মানী মানুষ রে, গায়ের মানুষ সকলে জানে বেটা একটা সিটার, কত বড় সম্মানী মানুষ। আচ্ছা ঠিক আছে, ছাইড়ে দিলাম। ঠিক মতো হাইটে বাড়ি চল, তা নাহলে পরি। আমি এমনি যাচ্ছি, তো ভয় দেখানোর কি আছে? আমার বাড়ি আমি যাবো। কইতে কেন আপা? চল কে রে বাবা মঞ্জু, কাল থেকে তোমার বোনরা কিছুই মুখে দিল না। এত করে বুঝাইলাম, আমার সঙ্গে কোনো কথাই কলো না। কি করা যাবো খালাম্মা কন? পুরো তো আমার কম বড় হিট খায় না, ভাত পানি খেবো কেমন ক্রিয়া? তুমি একটু বুঝা সুঝা করে বাপু, একটু খাওয়ানোর চেষ্টা করো। পুয়াতি মানুষ না খায়া থাকলে তো সর্বনাশ হয়ে যাব। সর্বনাশ তো এমনিতে কম হয়ে যায় না। শুনলিয়া কত বড় স্বপ্ন দেখছিলাম, সেই কথা আজকে কারে কই কন? এই যে খালি মায়া পড়ছে। পুয়াতি বউডা সারাদিন মুখে এক ফুটা পানি দিইনি, এবার করলেও কি বাঁচবি? দরদ একেবারে উতলে উঠতেছে। আমিও তো কিছু খাইনি, একটা বারের জন্য মুখ দিয়ে সে কথাটা বাড়াচ্ছে না। বেইমান কুনিকার। আমি কি তোমার এই বাড়িতে দাওয়াত করে নিয়ে আইছি যে তাই তুমি আমারে বেইমান করছাও? কি বেইমানি করেছি আমি তোমার সঙ্গে? আমার সাওয়ালের কি আমি আর একখান বিয়ে দিছি নাকি? হয়, বিয়ে দাও নাই, আবার নাও তো করো নাই। ওই সিটের সওয়াল একখান করে বউ এনে হাজির হয়েছে, আর ঠিকই তাক নিয়ে ঘরে তুলেছ। সেই কথা যদি কও, তোমাকে তো আমি ঘরে তুলেছিলাম, তুমি নিজেই তো ঘরে থাকো নাই। চিন্তা করে দেখো গা, আমি তোমার অসম্মান করেছি কোনোদিন? তুই কার সাথে কথা করছো মা? যে দেমাগ দেখে স্বামীর ঘর ছেড়ে চলে গেছে, তার সাথে কোনো সংসারের কথা কতি যাবে বিতা? এই মুখ সামলে কথা করছি ডার। আমার বিয়ে করার আগে যে তুই আর গন্ডাখানিক বিয়ে করেছিল, সে কথা কইছিল আমাকে কোনোদিন? মিথ্যে কথা। তোমাকে বিয়ে করার আগে আমি গন্ডায় গন্ডায় বিয়ে করেছি, এই কথা তুমি কনে পাইছাও? হ্যাঁ, আমার ভাত খাইবে না এটা একটা ওসিলা করেছিলে, এটা আমি জানি না মনে করেছি না? ও গন্ডাখানিক বিয়ে করেছিল না তো কডা কম করেছিল? হ্যাঁ, আমি তোমার ভাত খাবো না, তোমার ঘর করব না, তো তো বিয়ে করেছিলাম কি জন্যে? এই তোর নতুন বয়স থেকে আমি দেখতে শুনতে কম ছিলাম রে কোনো অংশে? আমি কই কি এসব পুরন্দ কাসুন্দি ঘেটি আর কি লাভ কও দেই? তুমি তো নিজেই ঘর করবো না বলে চলে গেছিলে, কোনোদিন এদিকে আর ফিরেও তাকাওনি। কেন আবার এতদিন পরে এসে আমার এই সাওয়ালের ঘরটা ভাঙতে চাচ্ছ কও দি? আমি কি তোমার বেটাক তালাক দিয়েছি? আইন মতে এখনো আমি এ বাড়ির বউ। পাইলে আমাকে বিদায় করো তো দেখি। ঠিক আছে মা, তাহলে তুই ওই কয়ে দে, সে যদি এই বাড়িতে থাকবেরই চায় তাহলে ভালো হয়ে থাকুক, দুইজন দুই বোনের মতো মিলমিশ হয়ে থাকুক। তাও এই সমস্ত অশান্তি মশান্তি আর ভালো লাগে না। তাই নাকি? তাই দুই বোনের জায়গায় কদিন পরে যখন আরেকজন হাজির হয়ে তিন বোন হয়ে যাবি নে, তখন কি হবি নে? তিন বোন আর হবে না রে? সাওয়াল পালের বাপ হলে কি আর বিয়ে করা যায়?
চেহারা সুরত তো দেখতে ভালোই, তা কি মনে করে ওই সিটারের সাথে বিয়ে করেছিলে? ভাত পানি খাওয়া ছেড়ে দেওয়া হয়েছে কে? পেটের ভিতরে যে আরেকজন বাসা বাঁধিছে সে খেয়াল আছে? নাও ভাত খেয়ে নাও। আজ তোকে সামনের তোর ডাকে সরি যান, সরি যান। এই সঞ্জু, তুই তো আমার পুরুষনের সাথে কথা করার ব্যবস্থা করে দে না রে ভাই। আমি জানি যে আমি একটুখানি কথা কবের পারলি ওই আমার উপরে ওর কোনো রাগ থাকতো না রে ভাই। আমি কেন ব্যবস্থা করতাম কোন? হেতি তো অন্য আন্নের ঘরের বউ, আর আন্নে সামনাসামনি না কথা কইবেন। আমার তো ভয় করে রে ভাই, আমার সাংঘাতিক ভয় করে। আন্নে যদি ডরান আমি কোন হেডামলো হেতির সামনে যাই? তুই তো কোনো অপরাধ করিস নি রে ভাই, তুই খালি তার কাছে যাই শুধু কবু আমি তার সাথে দুটো কথা কবের চাই। মিয়া ভাই, প্রস্তাব লই যাওয়ার কথা শুনলে তো ডর লাগে। তাহলে এখন আমি কি করবো কদিন? তুই একটা কিছু বুদ্ধি দে, এবার করে ভাত পানি ছেড়ে থাকলে এ তো মরে যাবে না রে। আমার মাথার তুন কোনো বুদ্ধি আয়নো। বাউরে বাউ, মেলা দিন হয় চা খাইনো, বুদ্ধি আইব কোন আনতুন? ওরে শালা চা খোর, শালা চলো তোমার কাছে চাটমোট বাজার থেকে চার মধ্যে চুবাই নিয়ে আসি, তারপর যদি বুদ্ধি না করলে তোমার কিন্তু খবর আছে। চল আর কথা মিয়া ভাই, আইন এক কাম করেন, আপনি লুকে লুকে ফুরুর ঘরে যান, ফুরুর ঘরে যাই হেতের হাও দুখান জাতি ধরেন, বুঝছেন? কাম হইলেও হইতে পারে। কিন্তু ফুরুর পাও ধরলে যদি এবার চায়না মাইন্ড করে? এরও মিয়া ভাই একখান একখান করে সমাধান করো। চায়না ভাবি যদি মাইন্ড করি হেলে হেতির হাও দুখানও জাতি ধরবা, বুঝছো? অসম্ভব, তুই পাগল হয়েছিস? ফুরুর পা আমি একবার কেন 10 বার ধরবার পারবো, কিন্তু ওই চাইনার পা আমি মরে গেলেও ধরতে পারবো না। হেলে আর মাথা তার কোনো বুদ্ধি আয়নো। এরও মিয়া ভাই, আপনি কোনায় যান? উস্তাদ, এখন আপনিই পারেন এই বিপদেতে আমার উদ্ধার করতে। উস্তাদ একটা কিছু করেন, উস্তাদ একটা কিছু করেন। আমার কি ক্ষমতা আছে রে বেটা, বুড়া হয়ে গেছি। এই 2 দিন আগেও তো তুই আমার কত উপদেশ কত জ্ঞান দিয়ে গেল। উস্তাদ আমার এটা অন্যায় হয়ে গেছে উস্তাদ। উস্তাদ আমি আপনার সাথে বিয়াদবি করেছি, সেই জন্যই আজকে আমার এইরকম বিপদ। আপনি উস্তাদ বিপদ থেকে উদ্ধার করে দেন উস্তাদ। তা তুই এখন কি মনস্থির করিস? বেশ পড়ার বউ কি তালাক চায়? মনে হচ্ছে সেও আমার ঘরেই থাকবার চাই। তুই কি চাইস? আমার তো উস্তাদ দুইজনে রাখতেও তো কোনো আপত্তি নেই উস্তাদ, কিন্তু যদি ঝগড়া বাঁধাই দেয়? 2 খেন বউ পালবো কি করে? পারবো না উস্তাদ। শেষ পর্যন্ত গ্রামের পরিবেশ নষ্ট করে? উস্তাদ এই যে আমি কানে ধরে করছি উস্তাদ, আপনি যেবা করে করবেন আমি সিরাম করে চলবো উস্তাদ। তোর আগের বউ নতুন বউ দেখলে পরে তোর ঘরে থাকবি বলে মনে হয়? যদি রাগ করে চলে যায়? উস্তাদ ওই কথা কহেন না উস্তাদ, ওই কথা কবেনই না। আগে হলে কথাটা শুনলি গায়ে বাজতো না, কিন্তু এখন তো ওই কথা ভাববেরও পারি না উস্তাদ। তার যে পেটে সন্তান উস্তাদ, বিশ্বাস করেন উস্তাদ, যখন থেকে আমি জানবার পারিছি যে আমি বাপ হবার যাচ্ছি, তখন থেকে আমার ছোট বোটার জন্য আমার বুকের মধ্যে যে কি করতেছে উস্তাদ, তার সাথে কথাও কবের পারতেছি না। যে ভাত পানি সব কিছু ছেড়ে দিয়েছে উস্তাদ। এখন উস্তাদ আপনি আমার এই বিপদ থেকে একটা উদ্ধার করেন উস্তাদ, কিছু একটা করে। ডোন্ট মাইন্ড প্লিজ। বড় ভাবি, ঘটনাটা তো পুরোটাই ঝুলে রইল, কোনো ফাইসালাই তুই করলেন না, কি করবেন? আমি আর কি করব? রাগের মাথায় এখানে এসে ভুলই করলাম নাকি বুঝতেছি না। হ্যাঁ, এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড প্লিজ। এটা কি করলেন বড় ভাবি? হ্যাঁ, আপনার উপরে যে অন্যায় রয়েছে এটার আপনি বিচার করুন না। এটা কি মগের মুলুক?
একের পর এক সুন্দরী মায়াগো বিয়ে করে দেবো আর আমরা খালি ভালোবাসা আঘাত পেয়ে দেবো, সেটা তো হইতে পারে না ওর ভাবি। কি করব ভাই কও, মেয়েটা পুয়াতি, এই অবস্থায় যদি খাওয়া দাওয়া একেবারে ছাইড়া দেয় তাহলে পরে তো সর্বনাশ হয়ে যাবি না। একজনের দোষের শাস্তি পাচ্ছে আরেকজন। মঞ্জু ভাই আনলগে চলো, আয়ার এনে থাকতাম না। ডোন্ট মাইন্ড প্লিজ, এখনই যাইবা? হ অনি যাবো। তোমার স্বামী তো বাড়িতে নাই, তারা কইয়া যাবে না? তুই যাবে কিনা সেটা কও। ডোন্ট মাইন্ড প্লিজ, যাবো না সেই কথা তো কই নাই, কইছিলাম একবারে হিসাব টিসাব মিটিয়ে গেলই তো না, আবার যদি ওই বড় বাড়ির মতন। না না ঠিক আছে চলো। বাড়িতে তো কেউ নাই, বাড়ির লোকজন আগে ফিরে আসুক, তা না হলে তো কবার পারে যে আমি তাক খেদাই দিয়েছি। দেখো এমন অবেলা করে কনে যাচ্ছ তোমরা? কথা কও না কে মা? ডোন্ট মাইন্ড প্লিজ, এই পূর্ব আপনার ছেলের সাথে সব সম্পর্ক চুকাই দিয়া চলে যাইতেছে। চুপ করো, কি সর্বনেশের কথা কইতেছ? হ্যাঁ আল্লাহ আল্লাহ গো, এ কি সর্বনেশের কথা মা? ও মা, মারে আমি তো দুটো হাত ধরে মিনতি করতেছি মা, তোমার পেটে আমার বংশের প্রথম সন্তান মা। মাগো তুমি এরকম করে বাড়ি ছেড়ে চলে যায় না মা, দরকার হয় ওই বিটিরই আমি এই বাড়িতে বের করে দেবো। মাগো মা তুমি বাড়ি ফিরে চলো মা। আপনি তারে খেদাবেন কিনলে, আতম তো তার অধিকার বেশি বাড়ি। অধিকার আমি ছুটে দিচ্ছি, দাঁড়াও, আমি এখনই এই বাড়িতে বের করে দেবো। আমার সংসারে আগুন দিতে এসে, আমার সংসার ধ্বংস করতে এসে। মাগো আমার তুমি বাড়ি চলো মা। ও মা। মঞ্জু ভাই খাড়ো শিখিলে চলো। না না মা, যে না মা। ও মা, মাগো মা এরকম করে চলে যায় না। ও মা, ও বউ, ও বউ তুমি এরকম করে চলে যায় না বাপ। মঞ্জু, ও বাপ তোমার বোনে তুমি বুঝাও, তোমার রাত দুই কেন ধরে করছি। কি করা দেবো কোন খালাম্মা, এমন একটা সিটিং ঘটনার পর পুরো এই বাড়িতে থাকে কেমন করে, আর আমিও বা তারে কেমন করে রেখে দেবো? যান বাড়ি যান। ও বাবা, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ। ও মা, মা যায় না মা। ওশোনা তুমি কি করতেছো? তোমার আল্লাহ দোহাই লাগে, ওশোনা তুমি চলে যাও না। ওশোনা এ মঞ্জু কি হচ্ছে, কি হচ্ছে, কি নিষেধ কর। মিয়া ভাই আমি নিষেধ করলে তো কোনো ফল পাবেন না, যে আঘাত পাইছে এরপর আমিও বা কই কোন মুখে এই বাড়িতে থাকবার পুরুরে। না আমি তোমার কাছে কিছুতেই যাইবার দেবো না, আমি দরকার হলে চাই নাকি এখনই তালাক দিচ্ছি। ওশোনা মঞ্জু ভাই হ্যাঁ ব্যান ছাই দিতে কও, আনলগে বেশি জোরাজোরি করলে কিন্তু ভালো হইতো না। আর যদি ওই বাড়ি যাই গলার দড়ি দিই তাহলে কিন্তু ব্যাকের হাতে দড়ি উঠবো। বেনালা ভাই চলো তো। আমার কি সর্বনাশ হইল রে। গুরু তুমি কি সরাসরি বাড়িতে যাইবা? তাহলে আর কোনায় যেতে তো না মনে করো এই পাপ না যায় কোন একটা ক্লিনিকে। এই ব্যান থামান, এই থামান। না কইতাছিলাম কি ওই সিটারের চিহ্নটা লগলিয়া যাওয়ার কি দরকার? নামো। হ্যাঁ ব্যান থেকে নামো। হ্যাঁ নামবেন থেকে ভাই আপনি যান।